ঘড়িতে যখন রাত 11টা বাজে তখন মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জন্স নামে একজন বৃহৎ আকারের মহিলা হোটেল বিউটি শপ থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন। তার হাতে একটি বড় ব্যাগ ছিল। ব্যাগটিকে দেখে রজার নামের একটি 14 বছরের ছেলে ছিনতাই করার মন স্থির করে। রজার ফুটপাত ধরে মিসেস জন্সের পিছন পিছন হাঁটছিল। ওই ব্যাগটিকে নিয়ে পালাতে হবে, মনে হচ্ছে ব্যাগটি খুব ভারী। ছেলেটি ব্যাগটিকে তো ছিনিয়ে নেয়, কিন্তু ব্যাগের ওজন না সামলাতে পেরে সে পড়ে যায়। এই যে তুমি, ব্যাগটি আমাকে দাও। কি ভেবেছিলে আমার ব্যাগটি নিয়ে পালিয়ে যাবে? ব্যাগটি তুলো এবং আমার হাতে দাও। এই নিন ম্যাম। তোমার কি লজ্জা করে না? আমি করতে চাইনি। এখন যদি আমি তোমাকে ছাড়ি তাহলে কি তুমি পালিয়ে যাবে? হ্যাঁ। তাহলে আমি তোমাকে ছাড়বো না। আই এম সরি ম্যাম। তোমার মুখটি নোংরা হয়ে রয়েছে, মুখটি ধোয়া উচিত। তোমার বাড়িতে কি কেউ নেই যে তোমাকে মুখ ধুতে বলবে? আমাকে ক্ষমা করুন। ছেলেটির অনুরোধ তিনি শুনতে পান না। তোমার বয়স কত হবে? 14 কিংবা 15 বছর? তুমি আমার ছেলের মতোই। আমি তোমাকে বোঝাবো কোনটা ঠিক কোনটা ভুল। এখন তোমার মুখ ধোয়া উচিত। তুমি কি ক্ষুধার্ত? না ম্যাম, দয়া করে আমাকে ছেড়ে দেন। তুমি এখন আমার সাথে চলো, আর কিছুক্ষণ আমার সাথেই থাকবে। আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তুমি কোনোদিনও ভুলতে পারবে না মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জন্সকে। ছেলেটিকে ধরে তিনি তার বাড়ির ভেতরে নিয়ে যান। তোমার নামটা কি? রজার। রজার, বেসিনে গিয়ে মুখটি ধুয়ে নাও। দরজার দিকে তাকিয়ে রজার ভাবে, দরজা ঠিক খোলা রয়েছে, আমি পালাতে পারবো। পালাই পালিয়ে যাই। কিন্তু সেই মহিলাটি আবার যদি আমাকে ধরে ফেলে? আপনি কি আমাকে জেল নিয়ে যাবেন? প্রশ্ন করা বন্ধ করো আর মুখটি ধুয়ে নাও। ভাবলাম যে বাড়ি গিয়ে রান্না করে খাবার খাবো, আর তুমি এসেছিলে আমার পকেট বুকটি ছিনতাই করতে। হয়তো তোমারও খিদে পেয়েছে। আমার বাড়িতে কেউ নেই। তাহলে রাতের খাবার আমরা একসাথেই খাবো। তার আগে বলো আমার পকেট বুকটি কেন চুরি করছিলে? আমি একজোড়া নীল চামড়ার জুতো কিনতে চেয়েছিলাম। কি? শুধুমাত্র একজোড়া জুতোর জন্য তুমি চুরি করছিলে? হ্যাঁ ম্যাম, শুধু একজোড়া নীল চামড়ার জুতো কিনতে চেয়েছিলাম। কিছুক্ষণ পর আমিও একসময় তোমার মতোই ছোট ছিলাম, আর কিছু জিনিস চাইতাম যেগুলো পেতাম না। তুমি হয়তো ভাবছো আমি মিথ্যা বলছি, তবে আমি কোনোদিনও কারো পকেট বুক ছিনতাই করিনি। তবে ছেলেবেলার কিছু ঘটনা আছে যেগুলো আমি তোমাকে বলবো না, বা ঈশ্বরকেও বলবো না। আর প্রত্যেকেই ছেলেবেলায় এইসব কাজ করে থাকে। তুমি বসো, ততক্ষণে আমি আমাদের দুজনের জন্য রাতের খাবার বানাই। আমি এমন জায়গায় বসবো যেখান থেকে তিনি আমাকে দেখতে পান। তিনি তার পার্সটি এখানেই রেখে গেছেন, দরজাটিও খোলা রয়েছে, এমনকি তিনিও আমার দিকে তাকিয়ে নেই। কিন্তু আমি আর এরকম কাজ করব না। তিনি আমাকে ছেলে বলে ডেকেছেন। আমি জানি না যে তিনি আমাকে বিশ্বাস করেন কি না, কিন্তু আমি তার কাছে আর অবিশ্বাসী হতে চাই না। মিসেস জন্স হ্যাম আর কোকো বানিয়ে নিয়ে আসেন এবং টেবিলে রাখেন। এসো খাবার খাই। আমি হোটেল বিউটি শপে কাজ করি, যেটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে। সেখানে আমার মতো অনেক মহিলারাই কাজ করে। এই নাও $10, আর এটা দিয়ে তোমার জন্য কিছু নীল চামড়ার জুতো কিনে নেবে। শোনো, আজকের পর থেকে আর কখনোই আমার মতো কারো পকেটবুক ছিনতাই করবে না, কারণ অন্যায়ভাবে অর্জন করা জুতো তোমার পা জ্বালিয়ে দেবে। আজকের পর থেকে ভালো ব্যবহার করো। এবার তুমি যেতে পারো, আমি এখন বিশ্রাম নেব। তিনি রজারকে সদর দরজার দিকে এগিয়ে দেন এবং দরজাটি খুলে দেন। গুড নাইট সান। রজারের মনের বিভ্রান্তি তখনও দূর হয় না। থ্যাংক ইউ ম্যাম।
আওয়াজটি ছিল প্রায় শুনতে না পাওয়ার মতো। সে কয়েক পা এগিয়ে আবার ফিরে তাকায়। যদিও সে আরও কিছু বলতে চেয়েছিল, সেগুলো আর তার বলা হয় না। মিসেস জনস দরজাটি বন্ধ করে দেন।